রাকসুর এবারের নির্বাচনে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মুস্তাকির রহমান জাহিদ, যিনি 12,693 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি পদে ছাত্র দলের প্রার্থী নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি 11,537 ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,679 ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সালমান, তিনি 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ছাত্রদল মনোনীত প্রার্থী এশা, তিনি 5,941 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং ছোঁয়া বলা চলে মোটামুটি গতকাল রাত 8টার পর থেকে শুরু করে এই 12 ঘন্টা ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ এবং সিনেটের প্রতিনিধি নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোটের কিন্তু ফলাফলের জন্য ভোট গণনার প্রক্রিয়াটি শুরু করেছিল নির্বাচন কমিশন গতকাল রাত 8টার পর থেকে, এবং মোটামুটি এই সকাল 8টা নাগাদ এসে তারা কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পেরেছেন। এবং ছোঁয়া, আমি আরেকবার একটু জানিয়ে রাখি যে এই ফলাফলে প্রায় 35 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে, সেই নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ 12,693 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের নুরুদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদে সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক, তিনি পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা ছাত্র শিবিরের, তিনি পেয়েছেন 5,679 ভোট। আর এজিএস পদে ছাত্র শিবিরের সালমান 6,971 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 5,941 ভোট। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা।